ওই তো আগে যান, আগে গিয়ে এর পরের গলিটা দেখুন যান। দিয়ে দাও মাছটা। একটু বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ ব্লিঙ্কিটে কয়েকটা অর্ডার প্লেস করলাম, কয়েকটা দরকার ছিল জিনিসের। তো এখন একটু ফাঁকা বসে রয়েছি, ভাবলাম অর্ডারটা দিয়ে দিই, জিনিসগুলো এলে রিসিভ করতে সুবিধা হবে। ঝড় উঠেছে, জামা কাপড় ব্যাগ পত্র সমস্ত। গেছিলাম 15 মিনিটের জন্য, বেশিক্ষণও নয়, কিন্তু তার মধ্যে ঘরে ঝড় উঠে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটা নতুন ব্লগ নিয়ে। একদম এখনই বাজার বেরোচ্ছি সকাল সকাল। চলো বাজার করা থেকে আজকে ব্লগটা শুরু করি। ঘুম থেকে উঠতে একটু আজকে লেটই হয়ে গেছে, তো যাই হোক। এ দেখো, এখানে বাজার যাওয়ার পথে একটা বজরংবলীর মন্দির পড়ে। এর আগের দিন যে রাস্তাটায় বাজারে গেছিলাম, আজকে তার উল্টো দিকে যাচ্ছি। মানে আমাদের বাড়ি থেকে বেরোলে দুপাশেই দুদিকে দুটো বাজার বসে। এই পাশে বাজারটা একটু কাছে পড়ে, যখন খুব তাড়াহুড়া থাকে বা হাঁটাহাঁটির ব্যাপার থাকে না, এখান থেকে বাজার করি। এদিকে যাওয়ার পথে দেখো একটা মিষ্টির দোকান পড়ছে, আর তার পাশে একটা ফলের দোকান পড়েছে। এখন যাচ্ছি চিকেন কিনতে, ফেরার পথে ফলের দোকান থেকে ছেলের কাঁঠালি কলাটা নিয়ে নিতে হবে, ওটা শেষ হয়ে গেছে। চলো যাই। আর চিকেনের দোকানের ঠিক একটু আগে এই যে দেখো একটা ফুলের দোকান, এখান থেকে কিন্তু ফুলও নিই। যাই হোক, চলো দেখি। বাবারে চিকেনের দোকানে অনেক ভিড় দেখছি, চলো নিয়ে নিই। তারপরে আবার একটু মাছও নিতে হবে ছেলের। এই যে বললাম, ছেলের কাঁঠালি কলাটা শেষ, অল্প করেই নিয়ে নিলাম, কলা আবার বেশি দিন রাখা যায় না। এবার চলো, ওই তো আগে যান, মাছটাও এর পরের কেনা গলিটা হয়ে দেখুন গেল। যান। অল্প করেই নিয়েছি ছেলের মতো। দিয়ে দাও মাছটা, কারণ রোজ রোজ ওকে চিকেন দেওয়া যাবে না, মাছটাইও খেতে ভালোবাসে। এই যে বাজারপত্র কমপ্লিট, মোটামুটি বাজার দোকান যা যা ছিল সবই হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই, চা খেতে হবে। ঘুম থেকে উঠে চা খাওয়া হয়নি, মনটা চা চা করছে খুব। চাটা খেয়ে নিই শান্তি করে, এখনও ছেলে ঘুমাচ্ছে, আগে চাটা খেয়ে নিই, তারপরে দেখা যাক আর কি করি। তারপর শীত শীত মনে হয় পড়ে গেছে, কারণ এখন আর এই রোদটা খুব একটা গায়ে লাগছে না। যাই হোক, একটু বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ ব্লিঙ্কিটে কয়েকটা অর্ডার প্লেস করলাম, কয়েকটা দরকার ছিল জিনিসের। তো এখন একটু ফাঁকা বসে রয়েছি, ভাবলাম অর্ডারটা দিয়ে দিই, জিনিসগুলো এলে রিসিভ করতে সুবিধা হবে। মনে হয় ব্লিঙ্কিটের গাড়িটা ঢুকে গেছে, চলো জিনিসটা রিসিভ করে নিই। থ্যাংক ইউ। হ্যাঁ আমি লাগিয়ে দিচ্ছি, রেখে দিন। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখাচ্ছি ব্লিঙ্কিট থেকে কী কী নিলাম। আচ্ছা, ব্লিঙ্কিট থেকে তো অর্ডার এলো দেখলে, তো চলো দেখিয়ে দিই কী কী অর্ডার এসেছে। এই ওটসটা এসেছে ব্লিঙ্কিট থেকে, এটা দরকার ছিল। আর এই যে বাইরে বের করে রেখেছি, এই যে এই ব্রাশটা এসেছে, এটা হচ্ছে আমার ছেলের জন্য। ওর 2 বছর হয়ে গেছে, এবার ও ব্রাশ করতে পারবে, তো তাই ব্রাশটা অর্ডার করলাম। পেস্ট অর্ডার করা আছে অলরেডি। আর এই দুটো জিনিসের সাথে ডেলিভারি চার্জ লাগছিল, তাই এই ঢ্যাঁড়সটা নিয়ে নিলাম, ভেজিটেবলস তো লাগেই। তো এই 3টে জিনিস অর্ডার করা হয়েছে। যাই হোক, মোটামুটি সকালের কাজ গোছানো হয়ে গেছে, রান্না মাসি করে দিয়ে গেছে মানে বলতে চিকেনটা কষিয়ে দিয়ে গেছে।
এবার একটু কনফিউজড আছি যে আজকে বিরিয়ানিটা করব না ফ্রাইড রাইস করব। তো সেই জন্য আর মাসিকে বললাম যে ভাত টাত কিছু করতে হবে না, তুমি জাস্ট চিকেনটা করে দিয়ে চলে যাও, বাকি আমি দেখছি। তো দেখা যাক কি করা যায়, একদম লাঞ্চ টাইমে দেখাবো যে আজকে কি রান্না হলো। চলো এবার যাই ওইদিকে বাকি কাজ। এই যে ফ্রাইড রাইস আর বেগুনি করে নিলাম ফাইনালি। যাই হোক চলো, খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, একটু শুয়েও নেবো, কারণ বিকেলে একটু বেরোনো রয়েছে, সবজিপাতি সকালে নেওয়া হয়নি, দেরি হয়ে গেছিলো, বিকেলে সবজিটা কিনে নেবো। চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে। সবজিপাতি নিয়ে চলে এসেছি ঘরে, গেছিলাম 15 মিনিটের জন্য, বেশিক্ষণও নয়, কিন্তু তার মধ্যে ঘরে ঝড় উঠে গেছে। ঝড় উঠে গেছে, আমি দেখাচ্ছি ঝড়টা কি, আর তারপরে আমি জানাচ্ছি ঝড়ের কারণটাও কি। চলো দেখে নাও। এই যে দেখো আমার ঘরে ঝড় উঠেছে, জামা কাপড় ব্যাগ পত্র সমস্ত এই কাবার থেকে বের করে ছড়িয়ে রেখেছে। এরই মধ্যে কি বলবো, ডাইপার্সের নতুন প্যাকেট এসছে সেটাও বের করে দিয়েছে। এখন আবার আমি দেখাচ্ছি বলে নিচে নেমে যাচ্ছে। এই যে এইখানে মা শেষে পর্যন্ত এখানে এইভাবে বেঁধে দিতে বাধ্য হয়েছে, কারণ এটা লক করা নেই বলেই ওর সুবিধা হয় সবটা বের করে দেওয়া, মাঝে মধ্যেই এটা হয়ে থাকে। তো এটাই হচ্ছে ঝড়, ঝড় যে উঠেছে, আর সেই ঝড়ের কারণটা দেখা আছে যে এই সমস্ত ঝড়ের কারণ কি, চলো দেখাই। এই যে ঝড়ের কারণ, আমার ঘরে এই ঝড়টা মাঝে মাঝেই ওঠে, তো কিছু করার নেই। শুধু সব জামা নামিয়েছে তাই নয়, হাতে করে জামাটা নিয়ে ঘুরছিল, যতক্ষণ না অবধি পরালাম ছাড়লো না, পরিয়ে দিয়েছি, এখন শোয়ার আগে অবধি এই জামাটা পরেই ঘুরবে। এই হচ্ছে ব্যাপার, বুঝতেই পারছো তাহলে কি পরিস্থিতি। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে নতুন একটা কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। বাই বাই বলে দাও, বাই বাই।